আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে দেখাবো কিভাবে আপনি স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা কিভাবে তৈরি করবেন। তো সেটা তৈরি করতে গিয়ে আপনি কিছু মেটালস লাগবে, সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফেসবুক পেজের লিঙ্ক, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিও দিয়ে একটি লাইক দেন, অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেরি না করে আমরা মূল পর্বে চলে যাই। প্রথমে আমরা চলে যাবো একটি ক্যানভাসটার অ্যাপসে। ক্যানভাসটার অ্যাপসটি যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ক্যানভাসটার অ্যাপস আপনি ইনস্টল করে নেওয়ার পর এটা ওপেন করে দেওয়ার পর আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করে দেওয়ার পর আপনি রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি ইউটিউবের জন্য বানাচ্ছি, সেই জন্য 16.5 দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমি প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক নিয়ে নেব। আপনার পর্যন্ত অনুযায়ী এটা নিয়ে নেবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটি একটু লম্বা করে দেবেন। আপনি যতটুকু লম্বা করতে চান ততটুকু করে দেবেন। তারপর ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন, লেয়ারে ক্লিক করে দেবেন, মিডিয়াতে ক্লিক করে দেবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। এরপরে ইমেজটিকে ধরে আপনি ব্যাকগ্রাউন্ডে সমান করে দেবেন। যতটি ইমেজ নেবেন প্রত্যেকটি ইমেজ আপনি ব্যাকগ্রাউন্ডে সমান করে দেবেন। এরপর ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন, সামনে চলে আসবেন, লেয়ারে ক্লিক করে দেবেন, মিডিয়াতে ক্লিক করে দেবেন। এরপর আপনি যে ছবিটি এড করতে চাচ্ছেন সেই ছবিটি নিয়ে নেবেন, বা আপনার ছবি এড করতে চাচ্ছেন, যেটা আপনি এড করতে চাচ্ছেন সেটা করে নেবেন। আমি পূর্ণিমার ছবিটি এড করে রেখে দিচ্ছি আপনাদেরকে। চাবি আইকনে একটি ক্লিক করে দেবেন। চাবি আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি ধরে এটাকে এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটা হালকা একটু বড় করে দিয়ে এটা প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর ঠিক চিহ্নতে ক্লিক করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটি, এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে ভিতরে একটু ঢুকিয়ে দেবেন ছবিটি। তো যে ভিডিওটি আমরা নিয়ে আসলাম এখানে, সেই ভিডিওটিতে আপনি কি করবেন, এখানে ধরে এটা একটু বড় করে দেবেন, ছবিটি একটু বড় করে দেবেন, লেয়ারের সমান করে দিয়ে এটা ঠিক করে দেবেন। তো এখানে একটি কাজ রয়েছে, আমরা সেটা করার জন্য আবার চলে যাবো লেয়ারে গিয়ে যাওয়ার পর যাবো মিডিয়াতে যাওয়ার পর আপনি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন এখান থেকে। তো এখন আমরা একটা লেয়ার নিয়ে নেব। লেয়ার নেওয়ার জন্য আপনি লেয়ারে ক্লিক করে দেবেন, মিডিয়াতে ক্লিক করে দেবেন। এরপর আপনি স্টোরেজ ফাইলে যেটা আছে সেটা নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে যেটা নিয়ে নেবেন। তো আমি এটা নেব। এদিকে আসার পর আপনি দিয়ে দেবেন সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকে ক্লিক করার পর আপনি ব্ল্যাক কালারের সমান করে দেবেন।
দেওয়ার পর এটা আবার 3 ডটে ক্লিক করে দেওয়ার পর প্রথম যে অপশনটি আছে এটাকে ক্লিক করে দেবেন। তো আমাদের এই অপশনটি চলে আসছে সামনে। আমরা কিরকম হলো দেখেন একটু। এই জন্য এই লেয়ারটিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার 3 ডটে ক্লিক করে দেবেন। তারপর সেকেন্ড যে অপশনটি এটাতে আবার ক্লিক করে দেবেন। তারপর সেটে চলে আসবেন। সেটে চলে আসার পর বিল্ডিং যে অপশনটি এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি স্ক্রিনের যে অপশনটি এটাতে ক্লিক করে দেবেন। ঠিক এখানে ক্লিক করে দেবেন। তো আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেল মোটামুটি। তো পূর্ণিমার ছবিটি আমরা দেখিয়ে দিচ্ছি। পূর্ণিমার ছবিটি কোথায় গেল পূর্ণিমার ছবিটি নিচ দিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না, সেই জন্য আপনি পূর্ণিমার ছবিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর 3 ডটে আবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি দ্বিতীয় যে অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপর দেখি আসছে কিনা। চলে আসলো ছবিটি। তো বন্ধুরা, তো আমি একটা হ্যাপি নিউ ইয়ার লেখা নিয়ে আসবো সামনে। নিয়ে আসার পর লেয়ারে ক্লিক করবো, মিডিয়াতে ক্লিক করবো আবার। আসার পর আমি একটা টেক্সট নিয়ে নেব। এই টেক্সটটাকে ধরে লম্বা করে দেব ব্যাকগ্রাউন্ডের সমান। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আপনাদের কিছু কাজ বাকি রয়ে গেছে। 30 সেকেন্ড যদি বানাতে চান, মানে লেয়ারটি যত বড় করতে চান ততটুকু করে নেবেন। করার পর আপনি 3 ডটে ক্লিক করবেন, তারপর ডুপ্লিকেটে ক্লিক করবেন। যে লেয়ারটি ছোট সেই লেয়ারটিকে বড় করার জন্য এবার দিয়ে বড় করে নেবেন, আপনার প্রয়োজন অনুযায়ী করে নেবেন। তারপর আপনি যে সেকেন্ড লেয়ারটি দেখতে পাচ্ছেন এটাকেও আমরা ইফেক্ট যে লেয়ারটি এটাকে ধরে একটু বড় করে নেব। সেই জন্য আমরা এই লেয়ারটিতে যে লেয়ারটি বড় করবো সেই লেয়ারটির উপরে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর যে 3 ডট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেওয়ার পর উপরে যে অপশনটি আসছে ডুপ্লিকেট, এখানে ক্লিক করে দেবো। এখানটি ক্লিক করে দেওয়ার পর আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে। তো এটা ধরবো, ধরার পর আমরা এদিকে নিয়ে আসবো। তো আমাদের এই কাজটি শেষ। এখন আমরা একটা 2022 লিখে দেব। সেই জন্য লেয়ার ক্লিক করবেন, মিডিয়াতে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর 2022 ক্লিক করে দেবেন। নিচে চলে আসবেন। আসার পর আমরা লেখাটাকে একটু বড় করতে পারি। লেখাটার উপর ক্লিক করবো। এটাকে বড় করে দেবো। লেখাটাকে আমাদের মতো করে ফন্ট সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর এর উপর যে 3 ডট দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি ডুপ্লিকেট আবার ক্লিক করে দেবেন। ডুপ্লিকেটে ক্লিক করে দেওয়ার পর আপনি সাইডে চলে আসবেন। আসার পর এখানে রুটের যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এটাকে ধরে এদিকে নিয়ে আসবেন। তো আমাদের আরেকটি লেয়ার তৈরি হয়ে গেল। হওয়ার পর আপনি টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। আবার নিচের লেয়ারটিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এদিকে চলে আসবেন আলফা অপাসিটিতে। এটা আসার পর আপনি এটা ব্রাইটনেসটি একটু কমিয়ে দেবেন। আমি 20 রাখলাম যাতে বুঝে যায় এই লেখাটির ছায়া 2022 সালের ছায়াটা।
তো দুটো লেয়ার বড় করে দেবেন। আপনি যা কিছু অ্যাড করবেন সবটি লেয়ার যেন ব্যাকগ্রাউন্ডে সমান হয়। করার পর আমাদের কাজ মোটামুটি শেষ। আপনারা পূর্ণিমা ছবিটি যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবিটিতে একটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর আবার ডুপ্লিকেট অপশনে ক্লিক করে দেবেন। এইভাবে দুইটি লেয়ার বানিয়ে নেবেন। আমি দুটি লেয়ার বানিয়ে নিচ্ছি। তো আমার মোট 3টি ছবি হয়ে গেল। সেখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেকেন্ড যে লেয়ারটি এটা ধরে হালকা একটু সরিয়ে নেবেন। 3টা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটা ছবি শেষ হওয়ার পর একটা ছবি চলে আসবে ফার্স্ট, লেট হবে না। এই যে, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা আরেকটা কথা না বললেন, যদি গিটারের মধ্যে গান কোনো অ্যাড করতে চান তাহলে গানটা আপনি যে দিকে মিউজিক যে অপশনটা দেখতে পাচ্ছেন অডিও, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি গ্যালারিতে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর আপনি যে গানটি অ্যাড করতে চাইছেন এখান থেকে সেই গানটি আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা টোনস অ্যাড করবো, তো দেখতে পাচ্ছেন। তো এখানে যে টোনসটি অ্যাড করবেন, যে গানটি অ্যাড করবেন সেই গানের উপর একটা ক্লিক করে দেওয়ার পর প্লাস আইকন চলে আসবে। প্লাস আইকন চলে আসার পরে প্লাস আইকনে একটা ক্লিক করলে পরে গানটি অ্যাড হয়ে যাবে। তো গানটি এখানে ধরে প্রথমে নিয়ে আসবেন। আপনাদেরকে আরেকটি টিপস আমি দেখিয়ে দিচ্ছি যা আমরা অনেকেই জানি না। তো আমি আগে এটা দেখিয়ে দিচ্ছি যে লেয়ারটি কাটার জন্য লেয়ার উপর একটু ক্লিক করে দেবেন। লেয়ার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজ আইকনটি দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসবেন। আসার পর সেকেন্ড যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেবেন। তো লেয়ারটি এটা কেটে দেবে, একে একে প্রত্যেকটি কেটে নেবেন। যে কথাটাই বলছিলাম বন্ধুরা, আমরা যদি মনে করি আমাদের মিউজিকটি কম, তাহলে সেক্ষেত্রে আমরা মিউজিকটি কিভাবে লম্বা করব। অনেক সময় ডুপ্লিকেট করতে হয়, অনেক সময় কি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি মনে করেন এই লেয়ারটি অনেক লম্বা করবেন, মানে ভিডিও ব্যাকগ্রাউন্ডে সমান করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনাদেরকে বিশ্বাস নাও হতে পারে। তো সেই জন্য এই লেয়ারে ক্লিক করে দেবেন। সাইডে চলে আসার পর এইটাকে ধরে এই সেকেন্ড অপশনটি কেটে দিলাম, মানে লেয়ারটি বাটি হয়ে গেল। সেই জন্য আবার এই লেয়ারটি লম্বা করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডুপ্লিকেট করতে হবে না বা এটাকে ধরে বড় করতে হবে না। অনেক সময় আমাদের 13 সেকেন্ড 14 সেকেন্ড গান থাকে, কীভাবে বড় করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেয়ার উপর ক্লিক করে দেওয়ার পর এরপরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনটি, এই যে সেকেন্ড যে অপশনটি লপ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে এই সেকেন্ড যে অপশনটি আছে এখানে নিচে যে অপশন, আমি যে অপশনটি অন করেছি সেই অপশনের নিচে যে অপশনটি এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের লেয়ার যতটুকুই থাকে, 1 ঘন্টায় থাকে 3 ঘন্টায় থাকে, আপনার এই লেয়ারটি এটা সমান হয়ে যাবে। তো ভিডিওটি কীভাবে সেভ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে আপনি রেশিও সিলেক্ট করতে পারেন। আপনার মতো করে রেশিও সিলেক্ট করবেন। তারপর আপনি সেভ ক্লিক করে দেওয়ার পর সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।